বাগেরহাট সদর উপজেলার বেমুরদা ইউনিয়ন শ্রমিক দল নেতা পিঞ্জু শেখের বিরুদ্ধে হামলা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার 18 জুন বিকালে বেমুরদা ইউনিয়নের দত্তকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দত্তকাঠি এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বেমুরদা ইউনিয়নের 9 নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মজিদ শেখ, স্থানীয় বিএনপি নেতা জাহিদুর রহমান, তারিক শেখ, লতিফ শেখ, দেলোয়ার শেখ, আজমিরা বেগম, মেহেদি শেখ, দেলোয়ার মল্লিক, আলেয়া বেগম, পারভিন বেগম সহ এলাকার প্রায় 3 শতাধিক স্থানীয় জনতা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় শ্রমিক দল নেতা পিঞ্জু শেখের ওপর সন্ত্রাসী হামলার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন তারা। স্থানীয়রা জানান, গত 13 জুন দত্তকাঠি এলাকার স্থানীয় কিছু সন্ত্রাসী ও বহিরাগতদের সাথে হামলা হয়। এ ঘটনায় এলাকার একটি সন্ত্রাসী মহল বিষয়টি ভিন্ন খাতে নিতে পরিকল্পিতভাবে বিএনপি সহ কিছু নিরীহ লোকের নামে মামলা দেয়। এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে প্রদান করা হয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিষয়টি সঠিকভাবে তদন্ত করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। ওগো অস্ত্র দে ওগোই মারছে, আর যারা গেছে খালি খালি তাগো নামে তারা মারিনে পাশে দাঁড়ায় দিয়েছে তার নামে। আমার দেওর হুমায়ুন, আজমাইন, তারপরে ওই কালামেশ্বর, লেলিন টেলিন, এরা হলো পাশে মারামের উড়াই ঠাপা ঠাপ মারে। আমি ওই দেবি দি সাহেব আলী বোর আতে কোপ লাগছে, মুসাকে চলে রাতে রামদাও, মুসাকে চলে রাতে রামদার কোপ লাগছে সাহেব আলী বোর হাতে। আর ওই ইরার ওই ছোট জিরা পিঞ্জরে মারি ফেলা দেবে সেইটার কোপ লাগিয়েছে হলো ওই রাসেলের। ওরা সমস্ত অস্ত্র নিয়ে তারপর ওই চারিরা নিয়ে গেছে 6টা। কিন্তু পরে ওরা যে ফোন করতেছে তুই আসিস না, এরকম মারা মেরেছে। পরে এসে তো যে আমি সালিশি হয়ে যাচ্ছি সে জায়গায় এটা করে পরে শুনে চলে গিয়েছে। ওর নামে খালি খালি চাঁদাবাজি মামলা এই গ্রামে কেউ করতে পারে না। আমি সমস্ত গয়না বেশ আমি আজ 4 বছর আগে করে ইট আনতেছি, তাই আমার ঘরে এখন আমি পানিতে বাসতেছি, আমার ঘর দৌড় নেই, দরজা নেই, কিচ্ছু নেই, আমি বাইরে থাই। আপনারা চলেন, আমার ঘর বাড়ি কিচ্ছু নেই। গ্রামবাসীর পক্ষ থেকে আমি একটা কথাই জানিয়ে দিতে চাই, পিঞ্জু সৎ, নির্ভীক একজন সহযোদ্ধা। এবং আপনারা জানেন 28 অক্টোবর আন্দোলনে পিঞ্জু গুলি খাওয়া আহত সৈনিক, তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র মামলা তাকে ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা টোটাল গ্রামবাসী তার পক্ষে আছি। এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। পিঞ্জু এই ঘটনার দিনে এখানে উপস্থিত ছিল না এবং তার ভাইপো এবং তার মামাকে এখানে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে তারা বাড়ির ভিতরে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার এখানে গ্রামবাসী তাদের ঠেকাতে যে তাদের ভিতরে একটা হট্টগোলা নিজেরা গ্যাঞ্জাম করে আহত হয়েছে। পিঞ্জুর বিরুদ্ধে যে মামলাটা হয়েছে ওই মামলাটা প্রত্যাহার হয়েছে, ওর নির্দোষ সেই জন্য। তারা এখানে নিজেরাই কোন্দল বাঁধায় নিজেরাই গ্যাঞ্জাম করে নিজেরা মারামারি করেছে। মারামারি কয়েকজন আহত হয়েছে। আহত হওয়ার পরে আমরা ফিরে আবার দ্রুত দৌড়ে চলে গেলাম হাসপাতালে যে তাদের যে আহত হয়েছে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়ে আমরা আসছি। আসার পরে ফিরে আবার এলাকায় আসছি। আমি এসে সবার কাছে শুনি, দোনো পক্ষের কাছে শুনি যে কি হয়েছে। পিঞ্জু ম্যাক্সিমাম লোকে সাক্ষী দিল যে পিঞ্জু এলাকায় ছিল না। হ্যাঁ, কিন্তু এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার চাই এবং এর পূর্ণ তদন্ত করে সঠিক বিচার যাতে হয় সেই ব্যবস্থা করার জন্য মিডিয়ার কাছে সর্বদা অনুরোধ এবং প্রশাসনের কাছে আমার আকুল আবেদন। আচ্ছা, বাগেরহাট বিষয়ে শুনতে পারি বলে যে ওর মামা এবং ওর ভাগনা এরা দুইজনে ঘেরে যাওয়ার পথে এদেরকে এরা মারপিট করে জখম করে এবং অজ্ঞান অবস্থা আইসিইউর মধ্যে আছে ওর ভাগ্নে এবং ওর মামা চিকিৎসাধীন। এইভাবে আহত করে পরে শুনি বলে যে এরকম পিঞ্জু নামটাম যে একটা মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা অনতিবিলম্বে এই দেশের স্বার্থে এবং গ্রামের মানুষ এখন বর্তমানে ত্রাসের মধ্যে আছে, এই ত্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে আমার আকুল আবেদন যে এই মিথ্যা মামলাটা যাতে প্রত্যাহার হয়, এর সুব্যবস্থা করতে মর্জি হয়।